রাত 11টা ছুঁই ছুঁই। চারপাশে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। বাতাসে মিশে আছে হালকা শীতলতা, যেন অজানা কোনো কিছু গায়ের উপর দিয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। দূরে কোথাও কুকুর ডাকছে অনবরত, হয়তো খিদের কারণে। কুকুরের সেই ঘেউ ঘেউ ডাকটা পরিবেশের নীরবতা কিছুটা ভেঙে দেয়, কিন্তু মুহূর্তেই সব আবার শান্ত হয়ে যায়। আকাশটা আজ অপরূপ সুন্দর। তারাগুলো ঝিকঝিক করছে। মাঝে মাঝে কালো মেঘ এসে তারাগুলোকে আড়াল করে দিচ্ছে। রাস্তার পাশে ল্যাম্প পোস্টের আলো কাপা কাপা জ্বলছে। সেও ক্লান্তিতে ডলে পড়ছে। এই সুন্দর পরিবেশেও ভাসছে এক অজানা লজ্জার শিহরণ। দূরের আকাশে কে জানে তাকিয়ে আছে, সবকিছুই সে দেখছে। লজ্জায় নিজের হৃদস্পন্দন আরো বেড়ে যাচ্ছে ক্রমশ। সারাদিনের কথা সারার এক এক করে মনে পড়ছে। সে ততই লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। তার ছোট্ট বুকে তার ওরু ঘুমিয়ে আছে পরম আবেশে, যেন সে নিজের মায়ের বুকে এক গরম আভা পেয়েছে। সেই কখন রাতে শুভ্র খাইয়ে দেওয়ার পর থেকে এখন পর্যন্ত একইভাবে অরুকে নিয়ে খোলা বারান্দায় দোলনায় বসে আছে সে। তাকিয়ে আছে দূরের আকাশে। হালকা ঠান্ডা বাতাস এসে তার মাথায় দেওয়া কাপড়টা ফেলে দিল। সাথে সাথে এলোমেলো হয়ে গেল তার ঘন কালো রেশমি চুলগুলো। কিছু চুলও মুখের সামনে পড়লো, কিন্তু সারা সরালো না। চোখের কোণে কোনো এক দুঃখের জলে সে জমেছে। না, শুভ্র লজ্জা দেওয়ার কারণে, কিন্তু মুহূর্তেই সারার লজ্জারাঙ্গা মুখখানি চুপসে গেল। মনে পড়ল মামা বাড়ির কথা, তার কেটে যাওয়া শৈশবের কথা। সারা মনের অজান্তে বিড়বিড় হয়ে বলল, আমি মেয়েটা আসলেই বোকা। এই অল্প বয়সে এমন খারাপ অনুভূতির যন্ত্রণার সাথে লড়তে হচ্ছে আমাকে। আমি কেন কখনো আমার বাবা মার বাড়ির সম্পর্কে জিজ্ঞাসা করি নাই, মামা মামিকে কেন জিজ্ঞাসা করি নাই তাদের কোথায় সমাধি দেওয়া হয়েছে। আসলেই বোকা, আমি আসলেই বোকা। বলেই উঠে দাঁড়ালো। বারান্দার শেষ প্রান্তে গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। বুকের ভিতর খুব সুনিপুণ ভাবে জড়িয়ে রেখেছে অরুকে। একদিনে খুব আপন মনে হচ্ছে বাচ্চাটাকে। ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে সারাকে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। হঠাৎ কোমরে কারোর স্পর্শ পেয়ে হকচকিয়ে উঠল সারা। সারা পিছন ঘুরতে যেতেই সারার কাঁধে শুভ্র মুখ রাখে। সারা বুঝতে পারে শুভ্র এসেছে। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে সারার মনের মধ্যে কাল রাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সারা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কি কি করছেন? কই কি করলাম? আমার মেয়ে কি করছে তাই দেখতে আসলাম। ও ঘুমাচ্ছে, কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। সে তো আমি জানি, আমার মেয়ে 10টার পরেই ঘুমিয়ে যায়। তো আবার তুমি কাঁদছো কেন? কই কাঁদছি, বাতাসে এমন হচ্ছে, সরেন যাব। শুভ্র মুচকি হেসে বলে উঠল, ওহো, সত্যিটা বলো, আমি কথা লুকানো পছন্দ করি না। সারা কিছু না বলে শুভ্রর হাত মাজা থেকে সরিয়ে ঘুরে দাঁড়াতেই শুভ্র একটা মুচকি হাসি দিয়ে বলল, চলো রুমে যাই। সারাও সম্মতি জানাতেই শুভ্র কোলে তুলে নেয় সারাকে। সারা হতভম্ব হয়ে যায়, জাপটে ধরে ঘুমন্ত অরুকে। শুভ্র বিছানায় এনে নামিয়ে দেয় সারাকে। তারপর অরুকে খাটের একপাশে শুইয়ে দেয়। সারাকে বলে, বলো কেন কান্না করছো? না, এমনি। তাহলে শুরু করা যাক। কি কি শুরু করবেন? ওই যে কালকের মতো কান্নার সিনারি। বলেই হেসে ওঠে শুভ্র। সারা লজ্জায় নাল নীল হয়ে যায়। কান দিয়ে গরম ধোঁয়া উঠছে। কি লজ্জাটাই না দিল লোকটা। ইস, ইস। সারার এখন লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে। সারার এক এক করে মনে পড়তে থাকলো কালকে রাতের সব ঘটনা। সারা আবার কল্পনায় ডুব দিল। ভাবতে লাগলো কালকে রাতের সেই ঘটনাগুলো।